আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে টুস্ট শো করতে হয়। মোবাইল দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে টুস্ট শো করবেন। তো এর জন্য আমি একটি প্রজেক্ট দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টুস্ট শো। এখানে একটি বাটন এবং একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন নিচে একটি মেসেজ চলে আসছে, ওয়েলকাম। দেখতে পাচ্ছেন যতবার ক্লিক করবেন ততবার লেখাটি আসবে। এটি মূলত টুস্ট। অ্যান্ড্রয়েড অ্যাপসে এই টুস্ট অনেক কাজে ব্যবহার করা হয়। আপনার অ্যাপসে ইউজারকে কোনো মেসেজ দেওয়ার জন্য আপনারা দেখে থাকবেন প্রায় সব ধরনের অ্যাপসের মধ্যে টুস্ট রয়েছে। তো এই টুস্ট আজকে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যাপসের মধ্যে টুস্ট শো করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রজেক্ট শুরু করি। তো কোড অ্যাসিস্ট আপনারা অবশ্যই জানেন। কোড অ্যাসিস্ট ওপেন করার পর একটি নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্টে এখানে এন্ট্রি প্রজেক্টে একটি নাম সেট করব, টুস্ট টুস্ট শো com.tst শো। এই প্রজেক্ট নেম দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম এসডিকে 5.0 সিলেক্ট করলাম। এখন ক্রিয়েটে ক্লিক করার পর দুইটি ফাইল, একটি জাভার ফাইল এবং রিসোর্স লেআউটে আনার পর জাভার ফাইলটা আনার পর এখন টেক্সট ভিউ রয়েছে। টেক্সট ভিউটা কেটে আমরা সিম্পল বাটন যদি লিখি, তো টেক্সটটা চেঞ্জ করে দিই শু। তো এখন টেক্সটটার সাইজটা বাড়িয়ে নিই, টেক্সট সাইজ 40 এসপি করে দিই বা ডিপি যেটাই বলেন। এসপির একটা আলাদা কাজ আছে, যেমন আপনার সেটিংয়ের মধ্যে যখন আপনার ফন্ট সাইজ কমাবেন বা বাড়াবেন তখন এসপি যেখানে দেওয়া থাকবে আপনার অটোমেটিক অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যেও এসপি দেওয়া থাকলে টেক্সটের সাইজ কমবে এবং বাড়বে। আর যদি ডিপি দেন তাহলে ওইটা ওই পর্যন্তই থাকবে, কমবেও না বাড়বেও না। এই কারণে মূলত এসপি দেওয়া হয় টেক্সটের মধ্যে। আপনি চাইলে ডিপিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যদি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, টেক্সট কালার এছাড়াও একটি কালার নিয়ে নিই। যদি অন্য কোনো কালার দিতে চাই টেক্সটের মধ্যে, আমার ইচ্ছে এই কালারটা দিব। তো এখন ওইখান থেকে কপি করে নিই। যদি ওই অ্যাপসটা লাগে আমি অ্যাপসের লিঙ্কটাও দিয়ে দিব ডিসক্রিপশনে, অথবা নাম দিয়ে দিব, সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন। এখন ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেব, ব্যাকগ্রাউন্ড অ্যাশ দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড যে কালার দিবেন এখান থেকে সিলেক্ট করে এখানে কালারটা দিয়ে দেব এবং একটি পেডিং যেই 10 ডিপি 10 ডিপি পেডিং দেওয়ার পর এখানে বাটনটার আইডি সেট করতে হবে। অবশ্যই আইডি সেট করতে হবে, আইডি দিয়ে যাওয়ার মধ্যে কাজটা করতে হবে। @+ID BTN সিম্বল একটা আইডি দিয়ে দিলাম। পরবর্তীতে আপনারা প্রফেশনালভাবে আইডি দিয়ে দিবেন। অ্যাপসের আইডি কিন্তু অনেক দরকার। তো এখন ভেরিয়েবল নেই বাটন, প্রাইভেট বাটন BTN ওই নামের মধ্যেই রাখলাম। এখন টাইপ কাস্ট করতে হবে BTN ইকুয়াল টু find view by id r.id.btn। এখন বাটনের মধ্যে অন ক্লিক লিসনার সেট করতে হবে, কারণ আপনার বাটনটা যখন ক্লিক হবে তখন মূলত কাজটা হবে। এই কারণে অন ক্লিক লিসনার সেট করতে হবে। তো অন ক্লিক লিসনার সেট করার জন্য 2টা বা 3টা পদ্ধতি রয়েছে। আমি আজকে সিম্পল অন ক্লিক লিসনার সেট করে দেখে দিচ্ছি BTN, পরবর্তীতে আপনাদের সেই অন ক্লিক লিসনারগুলো দেখিয়ে দেব। BTN.set on click listener set on
অন ক্লিক লিসনারে দেখতে পাচ্ছেন নিচে সাজেশন চলে আসছে, এখানে ক্লিক করে অন ক্লিক লিসনার নিউ এখানে অবশ্যই সাজেশন থেকে নেবেন। ভি বড় হাতের ভিউ ডট অন ক্লিক লিসনার এখানে সিঙ্গেল ব্রেকেট, এরপর বাইরে এসে ডাবল ব্রেকেট বা কার্লি ব্রেসেস, এখানে ইন্টার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই কার্লি ব্রেসেসের সামনে একটু লং ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইমপ্লিমেন্ট অবস্ট্রাক্ট মেথড, এখানে ক্লিক করবেন তো অটোমেটিক আপনাদের মেথডগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এই মেথডের এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ফন্ট ছোট করে দেখতে পাচ্ছেন এই দুইটা কার্লি ব্রেসেসের মাঝখানেই মূলত আপনাদের কোডটা করতে হবে। তো এখন টোস্ট শো করার জন্য এখন যদি লিখি টোস্ট ডট মেক টেক্সট, এই দেখতে পাচ্ছেন সাজেশন চলে আসছে, আমরা সাজেশন থেকে নিই টেক্সট ডট মেক টেক্সট। এখন মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা, এখন ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশন দেওয়ার পর এর মাঝখানে আপনি যাই লিখবেন তাই আপনার টোস্টে শো হবে। যেমন যদি আমি লিখি ওয়েলকাম টু রেট লার্নিং, তো এখন এখানে ডাবল কোটেশনের বাইরে এসে একটি কমা সেট করবেন, কমার পরে আবার লিখবেন টোস্ট বড় হাতের টি অবশ্যই, টোস্ট দিয়ে তারপরে ডট লেন্থ, এম লিখলেই লেন্থ লং লেন্থ শর্ট একটা সাজেশন চলে আসবে, লেন্থ লং বা লেন্থ শর্ট যে কোনো একটা দিবেন, লং দিলে একটু লম্বা সময় ধরে থাকবে এবং শর্ট দিলে তাড়াতাড়ি টোস্টটা গায়েব হয়ে যাবে। এখন এই ব্রেকেটের বাইরে এসে ডট শু এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের টোস্টের কাজ শেষ। এই একটি লাইনের কোডের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের টোস্ট শো করতে পারবেন। তো এখন যদি অ্যাপটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন ইনস্টল। এখন যদি ওপেন করলে দেখতে পাচ্ছেন অ্যাপসের লেখাটা এবং ব্যাকগ্রাউন্ডটা, বাটনের লেখা এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা সেট করেছি সেটাই এসেছে। তো এখন যদি বাটনে ক্লিক করি তাহলে দেখবেন নিচে ওয়েলকাম টু রেট লার্নিং, যতবার ক্লিক করব ততবারই লেখাটা আসবে, এই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রেট লার্নিং, এটিকে মূলত টোস্ট বলা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। আপনাদের যারা মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে এবং এছাড়াও আপনার টেকনোলজি রিলেটেড সকল ধরনের ভিডিওই মোবাইল দিয়ে কিভাবে করা যায় সেগুলো আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।